আজকে আমি যেমন আগে বললাম এই কবিতা উৎসবে আসলাম, এই কবিতা উৎসব পার্কে প্রথম হচ্ছে। আর প্রথমে আমি যার আমন্ত্রণে আসছি ওনার নাম হচ্ছে কবি সৈয়দা রোকসানা বেগম। উনি কবিতা পড়েছেন কিনা জানি না, কিন্তু ওনার ফিলিংটা একটু জানি। খুব ভালো লাগছে বিদেশে বসে বাংলাদেশের কবিতা পড়া এবং বাংলাদেশের কবিতার মধ্যে থেকে অনেক কবি আছেন এখানে টরন্টোতে, জানা হয়নি, এখানে এসে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে পরিচয় তো আছে, কিন্তু মানে সামনাসামনি দেখা হয়ে কথা বলে ভালো লাগছে। তারপরে এখানে 2-3 জন ইংলিশ পোয়েটও আছেন। আমরা যে একসঙ্গে একটা যোগসূত্র স্থাপন করতে পারছি সেটাও অনেক বড় বিষয়, যে টরন্টোতে বসে আমরা বাংলা কবিতা এবং ইংলিশ কবিতা পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি এখানে। এটা এই জিনিসটা বেশ ভালোই। এটা শুরু করেছে সুব্রত কুমার দাস, আমাদের প্রিয়জন। এখন এটা ছড়িয়ে পড়তেছে। নয়ন হাফিজও এখন এই যে মেলবন্ধন আমাদের যে দেশে থাকি ক্যানাডিয়ান ইংরেজি এরিয়া। আসেন ম্যাডাম। আমাদের তুলবেন? তুলবো না কেন, আপনি আসছেন এখানে, আমি তো নিচে যে আসেন ম্যাডাম, সবার সঙ্গে আমি কথা বলবো। মাঝে হলুদ পাখির মতো দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন শাপলা শালুক নামে পরিচিত। উনি হচ্ছেন আমাদের বিউটি ডিজাইনার। আপনার ফিলিংটা কিরকম? ভালোই আজকে আজকে এই যে নতুন একটা জিনিস হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি তো আবৃত্তি করেন তাই তো। আর কবি আগা গোড়া যিনি কবি, যিনি এই উৎসবে চলে আসছেন অটোয়া থেকে, উনি হচ্ছেন সাজি। সাজি কেমন লাগতেছে? আসে আসলেই ভালো লাগতেছে। কি বলে, নাচতে মিস করতাম। যখনই দেখলাম যে কবিতা উৎসব তখনই মনে হলো যেতে হবে, কবিতার টানে। আর রোকসানা একটা জিনিস বললো যে এখানে এসে প্রথম মানে ক্যানাডিয়ান কবিদেরকেও একটা মেলবন্ধনটার জিনিসটা কেমন লাগতেছে আপনার? না, এটা খুবই ভালো লাগছে। আগেও হয়েছে, আমি তো অটোতে হয় আমাদের এটা ওই মেন স্ট্রিম বোর্ডদের সাথে। তাই? হ্যাঁ, ওয়ার্ড স্পেস একটা হয়, ওখানে যাই আমি। খুবই ভালো, মানে এটা মানে কোনো অনুবাদ হয় না। আমি যে বাংলা কবিতা ওরা যা বোঝে, রিদম বোঝে, যা কিছু তাই। হ্যাঁ, মানে কবিতার তো আসলে কোনো ভাষা নাই, পেইন্টিং মিউজিক বলেন, কবিতা বলেন, ছন্দ থাকে, বিমূর্ত ছবির মতো। আমি তো বলছিলাম যে আমরা শব্দ দিয়ে ছবি আঁকি, আপনি এটা ভালো জানেন। এটাই দারুণ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, জায়গার আমি বিশেষ করে রোকসানাকে ধন্যবাদ যে আসতে বলছে বলে আমি আসছি। আর না হলে সুন্দর জিনিস দেখতে পারতাম না। আপনাকে ভিডিও করবো একটু? হ্যাঁ করেন। আপনাকে করি, ওখানে দাঁড়ান। আজকে এই আমার কন্টেন্ট নতুন ঘুরতে পেয়েছে, মানে ছোট ছোট ইউটিউবে আবার ইয়ে করে দেওয়ার, ওই জন্য এখানে আসলাম। এসে ঢুকে পেছন পাচ্ছিলাম, এর মধ্যে এখন সাজিয়ে আমার হাত থেকে আমার ফোন নিয়ে করছেন লাভ করে, মানে বাংলাদেশের কবির পাশে দাঁড়িয়ে আছে। আর পিছনে হাসতেছে আমাদের বরেণ্য কবি আসাদ চৌধুরীর একমাত্র কন্যা শাওলি। কেমন লাগছে শাওলি? এইসব জায়গায় আসলে তো আমার ভালো লাগার কারণ অনেক বেড়ে যায় না। আব্বুকে পাই সবখানেই, মনে হয় যে এখানেই আছে, খুঁজে পাই বাবাকে অবশ্যই। আর এইসব জায়গায় তো আমাকে থাকতেই হবে, ও চাবে আমি আসি। সেটাই সেটাই। থ্যাংক ইউ, আপনারা সবাই আসেন। থ্যাংক ইউ। দুলালের কেমন লাগে বলো? কেমন লাগছে ভাইয়া? আমার তো, আমি নিজে কবিতা হয়তো পারি না, কিন্তু কবিতা প্রেমী, শুনতে ভালো লাগে। কেমন লাগছে আমাদের কবিতা? অবশ্যই ভালো লাগে, তো একদম সবার আগে আমি চলে এসেছি। আপনি সাদা পাঞ্জাবিতে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। কবিতার মতো। ইকবাল ভাই না গেলে কি আর কবিতা অনুষ্ঠান হয়? হ্যাঁ, আমিও কবি বানাই, ছবি বিমূর্ত ছবি যারা আঁকে তারাও কবি, তাই না? হ্যাঁ, আপনি একবার খালি ওদিকে ঘুরে আমি কবি নিয়ে দেখান। আমার স্ত্রীর নামও শাহানা, এই জন্য ওনার সঙ্গে সবসময় করি। যাক, থ্যাংক ইউ সাজি। অনুরোধ জানাচ্ছি কবি সৈয়দা রোকসানাকে মঞ্চে আসবার জন্য, এবং আসিফ চৌধুরী তাকেও মঞ্চে আমি কাছাকাছি থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। সৈয়দা রোকসানা। টরন্টো কবিতা উৎসবের আয়োজক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদিও আবৃত্তিকার নই, তাও আমার
কবিতা বই থেকে, প্রথম কবিতার বই, তার থেকে একটি পড়ে শোনাচ্ছি। ছোট্ট একটি কবিতা, বিজয়ের সুখ। বিজয় আমার ঝিলের জলে সদ্য ফোটা হাসিমাখা হাজার শাপলা। বিজয় আমার গ্রাম বাংলার দুরন্ত কিশোরের ছুটে চলা। বিজয় আমার হাসির পিছে পিছে হেঁটে চলা একদল ছানা। বিজয় আমার নদীর জলের নিচে সূর্য কিরণে ঝলমলে এক ঝাঁক ডান টানা। বিজয় আমার সবুজ ধানের উপরে খেলে যাওয়া বাতাস। বিজয় আমার বৃষ্টির পর সদ্য স্নাত নীল আকাশ। বিজয় আমার সদ্য বিবাহিত নববধূর সরে যাওয়া খুঁটটা। বিজয় আমার নদীর বুকে বয়ে যাওয়া পালতোলা নৌকার বৈঠা। বিজয় আমার নির্ভয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়া শিশুর হাসি। বিজয় আমার মায়ের মুখের তৃপ্তির হাসি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৈয়দা রোকসানা। ইকবাল আলীর কথা একটি খুব ভালো লেগেছে, সে কথাটি হচ্ছে যে আসলে কবিতা যারা লিখেন এবং আবৃত্তি শিল্পীরাই শুধু পাঠ করবেন তা নয়, কবিতার প্রতিটি শব্দ আসলে আমাদেরকে ইন্সপায়ার্ড করে। আমাদের দুঃখে সুখে সব জায়গাতেই আমাদের মনে হয় সেই শব্দগুলো আমাদের বড় প্রয়োজন। মাঝে মাঝে আমরা শব্দ ছাড়া হয়ে যাই, বাক্যহারা হয়ে যাই, কিন্তু কবিরা আমাদেরকে সেই পথ দেখান। আমাদের ভেতরে অনেক কষ্ট, যে কষ্টগুলো নিয়ে। হাই রিজওয়ান, এতখানি কখনো ছিলি না। তোর আত্মার শান্তি কামনা করি, তোর আত্মার শান্তি কামনা করি। নারী বলছিলি যে আব্বুকে নিয়ে বলবে দেলোর ভাই এবং ইকবাল চাচাকে নিয়ে কথা হবে। তা আব্বুকে খুব মিস করছিলাম। তা আমার বোনের ঠেলায় আব্বুর স্মৃতি নিয়ে একটা লেখা, এটা কবিতা হয়েছে কিনা জানি না, চেষ্টা করি। আব্বুর একটা কবিতা ছিল, নাম লোকটা। আমার এটার লোকটা আমার বাবা। লোকটা কেবলই হারিয়ে যেত যখন তখন, ডাক দিলে কেউ আদর করে সাদর করে, ঝোলা কাঁধে মুচকি হেসে কয়েকটা বই, লুঙ্গি চোলার তাঁতের বেরাস, ডায়েরি খাতা সঙ্গে নিয়ে লোকটা কেবল হারিয়ে যেত। ট্রেনে বাসে আর রিক্সা চড়ে, পানবেড়ি আর খোশ মেজাজে, ভক্ত বন্ধু সবার মাঝে ব্যস্ত মুসাফিরের সাজে। আড্ডা হবেই, যুক্তিতক্ক আর কত কি, রাজনীতির আর লোকনীতির সেই দলাদলির ঠিক বা বেঠিক নিয়ম নীতির পঙ্ক্তিমালা। লোকটা শুরু যায় হারিয়ে, কি যে জ্বালা। সুযোগ করে থাকতো ডুবে বইয়ের পাতায়, পড়া কিংবা লেখার ভিড়ে, জিগাতলার ছোট্ট নীড়ে, কল্পলোকের আপ্যায়নে ঠাট্টা হাসি আড্ডা মিলে। লোকটা যেন হারিয়ে যেত খুশির ঠেলায়। দেখলে অমানুষ কি মানুষ, যখন যেমন সকাল সাজে বেলা বেলায়। টঙ্গি ফেনী খুলনা সিলেট আর যেখানেই, ডাকলে তিনি হতেন উধাও এক নিমিষেই। বিদায় বেলা পড়লে চুমু তার কপালে, চোখটি বুঝে লজ্জা পেয়ে মুচকি হাসি। শ্রমিক কৃষক আমজনতার আহ্বানে ব্যস্ত হয়ে তৈরি হওয়া, খালি পেটে যেথায় যাবার জানলা দিয়ে দেখছি সবাই। লোকটা শুধু যায় হারিয়ে, কবে জানি ফিরবে আবার। ফিরলে ঘরে সেই হাসিটা, সেই যে ভরাট কণ্ঠে ডাকা, আয় রে আমার ছোচা মোচা। আল্লাহ দিতে গলেই সারা বন্টি আমার, কন্যা পিতার পিড়িতে যেমন বাঁধন ভাঙা খোদারি দান। বোকার মতো ঠাঁই দাঁড়িয়ে নিচ্ছি তখনও চক্ষু বুঝে, কাঠের আলনাটিতে ঝুলিয়ে রাখা খদ্দরের এই পাঞ্জাবিতে লেপ্টে থাকা বিড়ি খামের বেহেস্তি খান। একটু ভালো চায়ের রঙে তৃপ্ত হতেন বিশেষ ঢঙে, সর্ষে ইলিশে সজনে জিরা, বেগুন ভাজি ডিম্বা চিড়া, গাওয়া ঘিতে মনটা উজার সবজি লুচি দুর্গা পূজার, পুডিং মাঠা দই আর মিঠা, নারিকেলের জাদু পিঠা, হাঁস পায়া বিফ চর্বি খাসি, পাপড় ভাজাও ভালোবাসি, ডুবো তেলে খাস্তা পুরি, রসে বসে ভাজছে বুড়ি। তার তাতে কি, খাদ্য রসে নেই তো ফাঁকি, ধমক ধমক শিখে তোলা, গোফের নিচে সেই যে হাসি, জমিদারের একটা পোলা। আশা করি ভাইরো বেহাগ ঠুমরি টপ্পা আর যত রাগ, চৌরাসিয়া পান্নালালার বিসমিল্লার সানাই দেদার, সুবীর হাদি মান্না ইমান নিনা হামিদ ডিলান সুমন, এলার বিসোলস চাইম্বা সায়ান মানবেন্দ্র পিন্টু আয়ান, পঞ্চকবি তুলসী কানু খান জয়নুল হানিফ ভানু, প্রজ্ঞা শিমুল সব্যসাচী ডালিয়া রানা আরিফ কাজী, নূর ফরিদি পীযুষ আতা। বেতার টিভির চোখের পাতা ঘন্টার পর ঘন্টা হারাতো তার মনটা।
পান্নু আজম নান্নু গনি কামাল জামাল আনু সগাদ ফরাদ মুরাদ ফওয়াদ সেবতী বা মানু চান্দু আতিকে খসরু মুকুল শাহের মাহির ফজিলা বুকুল আরো আপন জনের ভিড়ে ভালো লাগার আনন্দেতে হারাতো সে কিরে। রাত্রি জেগে খুব এসে সকার ক্রিকেটে দেখা ক্যারাম দাবা তাসের দেশে জিততি ভাগ্যে লেখা বাগা ডুলি লুডুর দিনে হাসিতে ছড়ে মধু কারচুপির এই ঠেলায় পড়ে লোকটা হারেন শুধু। হারিয়ে যেতেন ৭১-এর স্বপ্ন ঢলের বন্যায় জোয়ালটা তার শক্ত হতো দেখলে কোথাও অন্যায়। সুখী মানুষ দুঃখী মানুষ আমজনতার স্বপ্ন ফানুষ কলমে তার উপস্থিতি উদার দরাজ কণ্ঠেও হরেক ভাষার কাব্য কবি হৃদয়ে তার দুঃখ রবি সাফাইলি ইয়াস চাচাতে সাহিত্যে চান দেশ বাঁচাতে লোকটা হারে কুচকি ঘুরো নন্টে এবং ফন্টেও। লোকটা কেবল হারিয়ে যেত দেশ জনতার ভিড়ে অপেক্ষাতে আমরা সবাই ছোট্ট সেই নীরে উঁচু নিচু জোয়ান বুড়ো সবাই তার প্রেমে। হঠাৎ তিনি বন্দী হলেন কাচের ফটো ফ্রেমে। সবুজ ঘাসের পালঙ্কে আজ তার হয়েছে ঠাঁই গাছের মিষ্টি ছায়াতে যে দিচ্ছে হাওয়া তাই। হঠাৎ তার কণ্ঠ শুনি আব ছায়া যায় দেখা। সত্যি লোকটা হারালো বলে দাদার দাদুর ফিরলো কোলে অশ্রু সিক্ত আমরা বাঁচি মুরব্বিহীন একা চক্ষু বুঝে যেদিকে তাকাই ভাবি খলুক দেন দেখা। ধন্যবাদ। Thank you so much for that amazing performance and showing in front of us exactly what we're feeling right now with our heavy hearts. Right now, I would like to take a moment to say thank you to all of our sponsors, Barrister Omar Jahid, Barrister Roshan Ara, Realtor Pronovesh Poddar, Barrister Onik Imtiaz, Realtor Abdul Awal, Realtor Hishan Chishti. Can we please get a loud round of applause for them, please? Without them, the show would not be possible. ইত্তেলালি তার কবিতাটি পাঠ করে শোনাবার জন্য। ধন্যবাদ মেরিয়াপা। আজকে এই এটা খুবই সৃজনশীল আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম ইত্তেলা আলী। আমাকে যদি আপনারা চেনেন জানেন আমি কবি না, লেখক না, আবৃত্তি শিল্পীও না। তবে হ্যাঁ, আমি কবিতা পড়ি ইন্সপায়ার্ড হওয়ার জন্য। তো আমি আজকে যে কবিতাটা এই মুহূর্তে পড়ব সেই কবি তার কাছ থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি খুব রিসেন্টলি 2013, 14, 15 যখন আমি ইমিগ্রেট করে কানাডায় আসি। কবির নাম রূপী কর, ভেরি ইয়াং কেনেডিয়ান পোয়েট। ওর একটা বই বের হয় মিল্ক অ্যান্ড হানি, যে বইটা 2014 সালে has been my cornerstone when I was not feeling well. আজকে রিজওয়ানের আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার খবরটা পাওয়ার পর আমরা সবাই অনেক শোকাহত, যারা ওকে আমরা চিনি, উই নো উই আর ব্লিডিং ইনসাইড। তো এই কবিতাটা খুবই ছোট, সিম্পল। আমি আসলে এই দুটো ইমোশন ক্যাপ করে মাই লাভ ফর রূপী কর, আ ক্যানাডিয়ান ভেরি ইয়াং ফিমেল পোয়েট, এবং রিজওয়ানের কথা স্মরণ করে কবিতাটা আমি পড়ছি। থ্যাংক ইউ। Most importantly, love. Like it's the only thing you know how. At the end of the day, all is means nothing. This page, where you're sitting, your degree, your job, the money, nothing even matters. Except love and human connection. Who you loved and how deeply you loved them. And how you touched the people around you. And how much you gave them. Thank you. Thank you. Oh my God. Thank you. আসলে এই মুহূর্তে যে খবরটি শুনতে পেলাম, সবাই নিশ্চয়ই খুবই বাজে অবস্থার মধ্যে আছেন, এটা বলার কোনো জায়গাই নেই। এমন একটা মানুষ পাওয়া যাবে না এই শহরে যে রেজওয়ানকে ভালোবাসে নাই, পছন্দ করে নাই, এরকম। খুবই ভরাক্রান্ত মন নিয়ে
একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। আমি পাঠ করছি পথের দিশা, কাজী নজরুল ইসলাম। চারিদিকে এই গুন্ডা এবং বদমায়েশির আখড়া দিয়ে রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই বক্র পথের চক্রবুহ? উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ? আজকে প্রাণের গো ভাগারে উঠছে শুধু নীল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছুড়ছে পাথর ছিটায় কাঁদা কদর্যের এই হরি খেলায়, শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায়। বাংলাদেশও মাতল কিরে, তপস্যা তার ভুলল অরুণ? তারিখানার চিৎকারে কি নামলো ধুলায় ইন্দ্র বরুণ? ব্যাঘ্র পরাণ অগ্রপথিক, কোন বাণী তোর শোনাতে সাধ? মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্কা নিনাদ? Thank you so much for that performance. With heavy hearts, we continue the show today. Up next, I would like to invite on stage our friend from Onno Shore, Jannatul Firdaus. Thank you. গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আবৃত্তি করছি আমি জান্নাতুল ফেরদৌস, কাজী নজরুল ইসলামের মানুষ। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারি চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তিরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা আছো মরগে ভাগাড়ি গিয়ে, নামাজ পড়িস না? ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেয়। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও খারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে।
বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। Thank you very much, Jannatul Firdaus, for reciting this very famous poem, a favorite of a lot of us here. Up next, I would like to invite on stage Mustafa Haq, a poet in our community, and I would love to hear some words from him and also his poetry. Thank you. অধিকার চেয়েছিলাম বলে গুলি চালালে কেন, জানি উত্তর আসবে না। স্বৈরাচারের নিরেট দেওয়ালে আমাদের সকল প্রতিবাদ প্রতিধ্বনি তুলে ফিরে আসবে হানার হাসি হয়ে। মানুষ বলছে আমরা মিছিল নিয়ে এগিয়ে যাব, আমরা বীরের মতো শহীদ হব। শুনতে কি কাব্যিক লাগে তাই না? সত্যি কি মিছিল নিয়ে এগিয়ে যাওয়া যায়? সত্যি কি হাসতে হাসতে শহীদ হওয়া যায়? ওই যে মানুষ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তো, মানুষ দলে দলে শহীদ হচ্ছে তো, তার মানে মানুষ দেখেছে। তাহলে আর কিসের এত বাধা? ওই যে দেখো মানুষ জেগেছে, মানুষ কাতারে কাতারে জনতার স্রোত জাগে। শহীদের আজ উজ্জ্বলতর ফানুষ, রক্তে আগুন ঝড়ের বেগে লাগে। মিছিলে মিছিলে রাজপথ কথা কয়, তোমার কুর্সি নড়ে গেছে রানী মাতা, জীবন দিয়ে ভয়কে করেছে জয়। নতুন দিনের উঠেছে পতাকা। আমি জানি তোমার বুকের ভেতরটা হু হু করে উঠছে, বারবার ঘুমের ভেতর কেঁপে কেঁপে উঠছ ভয়ে। না জানি আবার কোন মায়ের বুক খালি হলো। তোমাকে বলি বলি করেও বলা হয়ে ওঠেনি, ভেবেছি তুমি হয়তো আরো বেশি মুষড়ে পড়বে। আমি না মনে মনে একটা শপথ করেছি, একদিন খুব সকালে বুকটাকে ক্যানভাস বানিয়ে মিছিলে চলে যাব, বুকটাকে দেশ বানিয়ে হাসি মুখে একটা গুলি খাবো। তারপর আবু সাইদের মতো হাসতে হাসতে লুটিয়ে পড়ব জন্মভূমির পায়ে। আমাকে একটু সামলে নিও, আমি যেন ভেঙে না পড়ি। আমাকে যে দেখবে হাজার তরুণ, আমাকে ডাকছে দেশ। ওই শোনো আবু সাইদের ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। ওই যে মিছিল, ওই যে মিছিল, ওই যে মিছিল। স্বৈরাচারের কুর্সিতে দিয়ে লাথি, নতুন দিনের জয়গান গেয়ে উঠি। জেগেছে সুরুজ, শেষ হয়ে আসে রাতি। ভেঙে ফেলো তাজ, গড়িয়ে দাও সে টুটি। এসেছে সময় হিসেব বুঝে নেবার, আমার রক্তে তুমি কেন খেলো হোলি। ভুল হবে না, ভুল হয়েছিল সেবার। তোমার মুখে থুতু ছিটিয়ে বলি, মিছিলে মিছিলে রাজপথ কথা কয়। তোমার কুর্সি নড়ে গেছে রানী মাতা, জীবন দিয়ে ভয়কে করেছে জয়। নতুন দিনের উঠেছে পতাকা। ওই যে মিছিল হাওড় থেকে আসে, নদী সাগরে মাঝি মাল্লার ডাক। শোষণ ভাঙে কৃষকের আক্রোশে, রক্ত স্রোতে মিথ্যে ধুয়ে যাক। আওয়াজ শুনি শিক্ষক সমাজের, মশাল জলে কুলিও for bringing all the way from Bangladesh the cries of help, the cries of victory, and a promise of new tomorrow all the way to here in front of us in Canada. I understand the mood for everyone here right now in their state, but with heavy heart, we must continue the show because this is what Barrister Rizwan would have wanted. So up next on the stage, I would like to invite Eliza Sultana. Let's give a round of applause for her. ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি একদম নতুন, ভুল ত্রুটি প্লিজ ক্ষমা করবেন। আমি আবৃত্তি করে শোনাচ্ছি নারীর স্বীকারোক্তি, কবি সাকিব বিন রশিদ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। ভুল বলেছেন নজরুল।
নারী কবে কি করলো ভালো? আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো। গৃহিণী মানে কাজ নেই কোনো, সারাদিন দেখি টিভি, সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি। অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে মেখে সময় কই। বসের সাথে ফ্লার্ট করে বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্লাট। সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী মন্ত্র ছেলে হঠাৎ আমার অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শুনে না, মাই খেয়েছে মাথা। স্বামী করছে পরকিয়া, সেও আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বইয়ের মতো, দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলে সেও আমি দায়, সংসার টেকাতে পারিনি। আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা বাকি, অনেক কামাই স্বামী, ঘরে বাচ্চা রেখে চাকরি করি, কেমন মা আমি? জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী। নারীরা কেবল সর্বনাশী, ক্রূর কিংবা হুর। দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর। থ্যাংক ইউ। Let's give a round of applause to Eliza Sultana. Despite claiming she's a new performer, she did an absolutely amazing job. Up next, I would like to invite on stage Richard Green. We're so honored to have you among us here today to please enlighten our stage with an English poetry. And also to hear a few words about you. জিনিসপত্র কোথায়? জিনিসপত্র পাঠাই দিচ্ছি আমার ভাইয়ের কাছে। I'd like to say how very proud I am to be here today with the community, and I would also particularly address the Chaudhry family. I only met the father, husband once, but I could tell him instantly that here was a very great human being and a great poet, and I sympathize with your loss greatly, and also for the other person that the community has lost. And I know this is a solemn day for you. I just wish you all the best with that. And if I had known that today was a solemn day, I would not have brought a poem that had some fun in it, and I'm sorry. It's I'll bring two poems. One is a little bit humorous, the other is kind of reverential. The first one, both of the poems are about the island of Newfoundland, where I come from. And as I get older, I think more and more about the place I came from. And perhaps many people have that same experience, that your thoughts go back to where you were born and the people you grew up with. Well, this first poem is about a very strange thing that happened, and you may have seen it in the news. In St. John's Harbour, a ship was abandoned and left for many years. And when they moved it, they found that rats had taken it over. A terrible thing. And so it was pulled out to sea in the hope of salvage, but then the rope broke and the ship floated away and became a kind of a myth. And it was all over the news about 5 or 6 years ago. So this poem's called Cannibal Rats. Blue steel rusted by the sea,
It was worth only its salvage, years of south and north poles eating at her, while the rats who had run aboard on mooring ropes were eating son and daughter inside her belly. Generations of need in the galley and the staterooms. No one wanted to own her dereliction in this changed town. So she sat there, the Lyubov Orlova. Cash from Hibernia and Terra Nova cancelled out what we knew about shipwreck. Green water running on the slanted deck. A wooden ship broached to and on her beam ends. Remembered then in song where nothing mends. Revenant myself, I cannot cavil about how art and memory unravel. Followed my chances on the mainland. Got tenure, found the taxpayer's open hand, and am now a Jonah where I was born, confused by both the fog and the foghorn, returning to my peculiar Nineveh. I have no message. I've just been away. A tugboat dragged that ghost ship out to sea, lost it when a rope broke, or they let it free, just outside this country's jurisdiction. The Irish papers loved the rodent fiction and supposed it landing soon in Galway, full of cannibal rats looking for new prey. It joined all that history of drowned fleets, without song or poem, but a million tweets. The second poem that I'll read is set in a place which I hope or perhaps some of you have visited, and if you haven't, I would so strongly recommend it, on the west coast of Newfoundland. It's a national park called Gros Morne, and it's one of the few places in the world. What are we doing there? Okay. It's one of the few places in the world where the Earth's mantle broke through the crust, and so you get very strange rocks there. And the whole landscape has a very strange color. And I went there last summer and was kind of astonished by it. And I hope that if you have a chance that you would make a similar journey. And this is taken from a longer poem that I've been working on. I follow a gravel path by the foot of a low mountain, once the wagon route to Trout River, through fields of broken stone. There's basite, peridotite, gabbro, thrown up from Earth's mantle 500 million years ago, when plates moved and an ocean disappeared. It has a desert look as so little grows, and yet there's a brook and tiny streams and water under stone. These are the tablelands of Gros Morne, where, as almost nowhere else, you can hold in hand the inner substance of the world. My way bears right, and in afternoon heat I come upon a broad bowl that in retreat the glaciers hollowed out. In a trick of sight, the brown stones turn gold under so much light. I know it means nothing, makes no sense, but I am overcome by reverence. Thank you so very much for lighting the stage with your powerful poetry. প্রিয় দর্শক, যারা আজকে এই টরন্টো কবিতা উৎসবের এই আয়োজনে যারা আমাদের সাথে এখানে এসেছেন, তাদের সবাইকে আবারও আমাদের প্রাণের, আমরা খুব দ্রুত যারা আরো কবিতা পড়বেন তাদেরকে আমরা ডেকে নিতে পারি। ডেকে নিচ্ছি নুসরাত চৌধুরী শাওলিকে। Let's give a warm applause and a warm welcome to our next performance. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মনটা প্রচন্ডভাবে খারাপ হয়ে গেল। আসলে কবিতার সাথে তো আমাদের সবার খুব নারী সম্পর্ক বলতে গেলে আমাদের ফ্যামিলিতে বিশেষ করে খুব মনটা একদম ঈদের মতন লাগছিল, কিন্তু ভিতরে ভিতরে এই ভয়টা ছিল এবং হয়ে গেল। যেখানেই থাকুক ভাইয়াটা
আল্লাহ যেন তোমাকে বেহেশত নসিব করে। আমার বাবার একটা কবিতা পড়ছি যেটা আশ্চর্যভাবে এই মুহূর্তটার সাথে একেবারেই মিলে যায়। কিছুই থাকে না, কিছুই থাকে না, না মানুষ না কীর্তিকলাপ মানুষের, অথচ কি অহংকার মানুষের স্পর্ধা ও দর্পের সামনে। প্রকৃতি ভীষণ অসহায় হয়ে আছে। কাব্যে, গানে, নাটকের সংলাপে, গল্পে, উপন্যাসে এখনো প্রকৃতির সতেজ চেহারা যেন বোটা থেকেই মাত্র তুলে আনা হলো। আসলে সে শিশুর চেয়েও অসহায়, অথচ থাকে না কিছু। অকৃতজ্ঞ আগুন, মৃত্তিকা, জল সব খেয়ে ফেলে। খায় মাংস মজ্জা, খায় হাড় গোড়, খায় মেধা ও মনন। স্মৃতির ব্যাপারে মানুষের দুর্বলতা আছে। বর্বর আঙ্গুল অসময় এই সব মুছে ফেলে চুম্বনের তীব্র গাঢ় দাগ। মানুষের ক্রোধ, অপমান এই সবও মুছে যায় সহজ নিয়মে। সন্তানের আচরণে মৃত পিতা নাম ধরে ডাকে, তার নখ, তার চোখ, তার হাসি মনে পড়ে যায়। মৃত্যুকে শিয়রে রেখে মানুষ সহজে ভুলতে পারে সুবিখ্যাত শত্রুতা, মিত্রতা। আসলে মানুষ সে সময় শত্রু মিত্র ভুলে যায়। তত্ত্বজ্ঞানী এই সুযোগ নিয়ে থাকে। তারা ভয় দেখাতে পাগল। বয়াতির গান শুনে ভয় পায় শ্রোতার আসর। কিছুই থাকে না, না মানুষ না কীর্তিকলাপ মানুষের। দোয়া করবেন সবাই। ধন্যবাদ।